বোলপুর থানার আইসিকে লিটন হালদারকে অনুব্রত মণ্ডলের এই যে গালিগালাজ এবং সেই যে কল রেকর্ডিং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়া, মেন স্ট্রিম মিডিয়াতে এসে যাওয়া, সেই বিষয়টাকে নিয়ে একটা শোরগোল কিন্তু পড়ে গিয়েছে। এবং যখনই শোরগোলটা পড়ে যাচ্ছে, কার্যত এবার কি তাহলে অনুব্রত মণ্ডল বিপাকে পড়তে চলেছে, এরকম একটা প্রশ্ন কিন্তু জাগতে শুরু করে দিয়েছে। যখন এই যে অনুব্রত মণ্ডলের অকথ্য ভাষায় গালিগালাজ একজন পুলিশি আধিকারিককে হুমকি দিচ্ছেন, অর্থাৎ তিনি সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন কিছু নির্দিষ্ট শর্ত সাপেক্ষে, এবং যখন তিনি জামিনের মধ্যে থাকছেন তখন একজন পুলিশি আধিকারিককে এহেন ভাষায় থ্রেট করছে, মা বোন টেনে গালিগালাজ করছেন। এই ঘটনার পর কিন্তু শাসক দল অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে এবং অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে 4টি ধারায় মামলা হয়েছে এবং যার মধ্যে 2টি রয়েছে জামিন অযোগ্য ধারায় মামলা। এবং কার্যত এই বিষয়টা যখন সামনে আসে, সেক্ষেত্রে কিন্তু নড়ে চড়ে বসলো, তৎপর হলো সিবিআই। সাথে সাথে কিন্তু যখনই এই ঘটনাটা সামনে এলো, অনুব্রত মণ্ডল একজন পুলিশি আধিকারিককে, একজন বোলপুর থানার আইসিকে ধমক দিচ্ছেন, হুমকি দিচ্ছেন, অকথ্য ভাষায় গালিগালাজ করছেন, ঠিক সেই মুহূর্তে তিনি করছেন যখন তিনি জামিনে রয়েছেন, সুপ্রিম কোর্ট তার জামিন দিয়েছে, তখনই কিন্তু সিবিআই এই যে গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের জেলযাত্রা, সেই মামলায় কিন্তু আপাতত জামিনে রয়েছে অনুব্রত মণ্ডল। কিছু শর্ত নিঃসন্দেহে তাকে মেনে চলতে হবে, সেই সমস্ত বিষয় লঙ্ঘন হচ্ছে নাকি এই বিষয়টা যাচাই করতেই এবার কিন্তু ময়দানে নামলো সিবিআই। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যারা যারা সাক্ষী দিয়েছিলেন, সেই সমস্ত সাক্ষীদের কিন্তু জিজ্ঞাসাবাদ করলো সিবিআই। তাদের কাছে এই জিনিসটা জানতে চাওয়া হলো বা যাচাই করা হলো, অনুব্রত মণ্ডলের তরফে কি কোনো রকম আপোষ তাদের সাথে করার প্রয়াস চলছে, তাদেরকে কি কোনো ধমক দিচ্ছে অনুব্রত মণ্ডল, এই জিনিসটা কিন্তু নিশ্চিত করতে তারা কিন্তু সেই সমস্ত সাক্ষীদের সাথে যোগাযোগ করলো। এই জিনিসটা নিয়েই সেই সমস্ত সাক্ষীদের সাথে যোগাযোগ করলো সিবিআই। এবার প্রশ্ন এরকম একটা আসছে, তাহলে কি এই যে বোলপুর থানার আইসিকে অনুব্রত মণ্ডল একটা থ্রেট করলেন, এর ফলে কি তাহলে অনুব্রত মণ্ডলের জামিন খারিজ হওয়ার যে সম্ভাবনা, সেটা কি বাড়ছে? সিবিআই কি এই যে সাম্প্রতিককালের এই অনুব্রত মণ্ডলের এই ঘটনা, এটাকে কি সুপ্রিম কোর্টে দাখিল করবে যাতে তার জামিন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট? এমনটাও কিন্তু একটা প্রশ্ন সামনে আসছে যখন এই বোলপুর ঘটনা ঘটছে। একটা ভাইরাল অডিও অনুব্রত মণ্ডলের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যেখানে পুলিশি আধিকারিককে অনুব্রত মণ্ডল অকথ্য ভাষায় গালিগালাজ করছে, থ্রেট করছে। তাহলে কি এই জিনিসটাকে এবার হাতিয়ার করতে চলেছে সিবিআই? কারণ এই ঘটনার পরেই সিবিআই নড়ে চড়ে বসেছে, তারা যোগাযোগ করছে অনুব্রতর মামলায় যারা যারা সাক্ষী রয়েছে তাদের সাথে যোগাযোগ করছে। তাহলে কি এর পিছনে কোনো বড় কারণ রয়েছে? এই সমস্ত উত্তর কিন্তু আগামীতেই পাওয়া যাবে। যখন সিবিআই নড়ে চড়ে বসেছে অনুব্রত মণ্ডলের এই ঘটনাকে কেন্দ্র করে, নিঃসন্দেহের মধ্যে কিছু বড় কারণ রয়েছে।